باید دست دراز کنیم طرف آمریکا নিজ দেশের সীমানা ছাড়িয়ে ইসরায়েল আমেরিকা সহ শত্রুর ঘাঁটি তছনছ করতে এবার আরশ-2 নামের নতুন ড্রোন আনলো ইরান। এটি হলো আরশ-1 এর একটি নতুন এবং আরও উন্নত সংস্করণ, যা 2019 সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয়। এই স্টিলথ ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং উত্তেজনা বৃদ্ধির পর শাহেদ 136 এর পাশাপাশি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই নতুন ড্রোন সামনে আনলো তেহরান। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি দীর্ঘ পাল্লা, উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পরিচিত। দেশটির সামরিক কমান্ডাররা ঘোষণা করেছেন ড্রোনটি সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মূল বিষয়গুলোকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর শত্রুকে ধ্বংস করতে নতুন করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের দূরপাল্লার ড্রোনের সক্ষমতা। তেহরানের জনপ্রিয় শাহেদ 136 ড্রোনের পাশাপাশি আলোচনায় এসেছে একটি নতুন ড্রোন। আরশ-2 নামে আলোচিত ড্রোনটি নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর ঘাঁটি তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। 2019 সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হওয়া এই স্টিল ড্রোনটি ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা ডিজাইন করেছিলেন এবং ব্যাপকভাবে তৈরি করা হয়েছে। আরশ-2 একটি দূরপাল্লার যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা এটিকে ঘন্টায় 185 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে এবং 3600 মিটার পর্যন্ত উচ্চতায় উঠতে দেয়। আক্রমণাত্মক মিশনের পাশাপাশি আরশ-2 ইলেকট্রনিক যুদ্ধে ভূমিকা পালন করার জন্য তৈরি করা হয়েছে। চূড়ান্ত আক্রমণের আগে ড্রোনটি লক্ষ্যবস্তু সম্পর্কে বেশ কয়েকবার তথ্য সংগ্রহ করতে পারে, যা এর নির্ভুলতা এবং প্রাণঘাতিতা বৃদ্ধি করতে সহায়তা করে। ড্রোনটিকে নির্ভুল আঘাত এবং শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য একটি বিশেষায়িত অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন ইরানি কমান্ডাররা। ড্রোনটির দীর্ঘ পাল্লা, উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু নির্ভুলতা এবং রাডার সিস্টেমকে বাইপাস করার ক্ষমতার কারণে আক্রমণাত্মক ড্রোনের ক্ষেত্রে এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পরিচিত। আরশ-2 এর 2000 কিলোমিটার পরিসরের অর্থ হল এটি পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগরীয় নৌবহর সহ বিভিন্ন আঞ্চলিক এবং বিদেশি সামরিক স্থাপনায় আঘাত হানতে পারে। এই ক্ষমতা মার্কিন বাহিনী এবং তার মিত্রদের জন্য নতুন হুমকি তৈরির পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা হিসাব নিকাশ পরিবর্তন করে দিতে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, ৭১।